বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে, কারণ তারা নিজেরাই হত্যাকারী। আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। হঠাৎ করে দেখা গেলো যে ক্যামেরাগুলো ঘুরেছে। যেই সলিম ভাই কথা বলতে শুরু করলেন, ক্যামেরাগুলো সব মানে ক্লোজ শট নেওয়ার জন্য রেডি হল। তখন আমার মনে হলো যে কিছু একটা ঘটবে। 1 দফার দাবি উচ্চারিত হচ্ছে, ঠিক 9 দফার দাবি থেকে 1 দফার দাবি। মানুষের মধ্যে সাহসও চলে আসে, মানুষ অনেক কিছু করেছে, কিন্তু আজকে যখন আমরা পিছন দিকে তাকাই সেই সময় কিন্তু আমরা জানি না যে শেখ হাসিনা পতন ঘটবে কিনা। সমস্ত আন্দোলন তার কিন্তু একটা ম্যাগনা কার্টা থাকে, অথবা একটা মোমেন্টাম ক্রিয়েশন, অথবা আমরা অনেক সময় বলি মোমেন্ট অফ ট্রুথ। আমার মনে হয় প্রফেসর সলিমুল্লাহ খানের 31শে জুলাইয়ের বক্তৃতাটি গণ অভ্যুত্থানের একটি সিগনিফিক্যান্ট মাইলস্টোন। সলিমুল্লাহ খানের শুধু 1 দফা ঘোষণাটাকে এইটুকু দেখলে হবে না যে 1 দফা ঘোষণা, এটা এসছে একটা অত্যন্ত আর্টিকুলেটেড 10 মিনিট স্পিচের পরে। এটা মনে রাখতে হবে। এর আগে 25 বছর ধরে তার যে বক্তা এবং বুদ্ধিজীবী হিসেবে এবং একাডেমিশিয়ান হিসেবে যে ভাবমূর্তি তৈরি হয়েছে, বিশেষত একজন গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে, সেদিক থেকে তার এই বক্তৃতার প্রতি আসলে আগে থেকেই প্রচুর লোকের মনোযোগ ছিল। সোশ্যাল মিডিয়ার থ্রুতেই আমাদের কাছে এসেছিল এবং এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো, কারণ এটা একটা ব্রেক থ্রু ছিল। সলিম ভাই সেদিন আমির পরিবর্তে আমরা এবং আমাদের বলে দাবিটা তুলেছিল। মানুষ যে মনে করলো যে না আমাদের মনের কথাটা বলা হয়েছে, এটা যে একটা ছড়িয়ে পড়লো জিনিসটা, এটাই মনে করি গত আন্দোলনের যে উচ্চ কতগুলো বিন্দু আছে, যে বিন্দুগুলা মানে আন্দোলনটাকে অনেক দূর পর্যন্ত গতিশীল করেছে। কি হওয়া উচিত এবং কি বাস্তবে হবে তার মধ্যে সবসময় একটা পার্থক্য থাকে। আমি বারবার বলছি যে বিপ্লব আমাদের দেশে মানুষ চেষ্টা করেছে,